মুআজ্জাজ সামনে কিরাম হাজিরানে বিরাদরান ইসলাম বাবা জীবন ভাই আমার বিরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের মধ্যে যাহা কিছু আছে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আল্লাহর যে সকল সৃষ্টি হয়েছে সকল সৃষ্টি ফানা হয়ে যাবে একমাত্র স্রষ্টা আমার আল্লাহ সারা জগতের মধ্যে আমরা যে মখলুককে দেখতে পাই যে মখলুককে আব্বাজি দেখতে পাই না এই বেরাদার মুসলমান সকল একদিন ফানা হওয়ার জন্য আছে এই বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাপজি আমার মুসলমান এই তাফের দিনে দিনের বেলাতে যদি আপনার এই ঘরে বসে তাপ লাগে আপনি আব্বাজি চিন্তা ভাবনা করেন ভাইজান কোথায় থেকে টাকা নিতে হবে কারণ নিকটে আব্বাজি যদি ধার না পাওয়া যায় সুদের উপরে যদি টাকা নিতে হয় বর্তমান মুসলমান আব্বাজি আমার তাই করে গো বেরাদার বাবা জীবন ভাইরা আমার তারে যদি জিজ্ঞাসা করা হয় ভাই অপরের নিকটে টাকা ধার করে কেন তুমি ঘরটা তৈরি করো তুমি এদিক ওদিক দিয়ে টাকা ব্যবস্থা করে কেন তুমি ঘরটা ঠিক করার ব্যবস্থা করো তার উত্তর হবে নুরুল আইন কাদরি সাহেব ঘরে তাপে দিনে টাকা চাই না এই তাপের থেকে এই তাপ থেকে যেন গরম থেকে একটু ছুটকারা পাবো তাই এই ঘরটাকে ভেঙে আবার আমি তৈরি করতেছি বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান আপনার ঘরে যদি একখানা খুঁটি আব্বা হিলে যায় তাড়াতাড়ি আপনি বেরাদার মুসলমান ব্যবস্থা নিন এই ঘর খাটা আমার ভেঙে যাবে পড়ে যাবে তাই তাড়াতাড়ি করে ঠিক করো গো তাড়াতাড়ি করে ঠিক করো কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার যেই ঘরটায় আপনার আসল নয় যেই ঘরটা বেরাদার খানিকক্ষণের জন্য অল্প সময়ের জন্য যেই ঘরটা আপনার সেই ঘরটাকে ঠিক করার জন্য অপরের নিকটে আপনি ধার করে টাকা বেরাদার ব্যবস্থা করেন এই বন্ধু আমার কখনো আপনি কি বলে সুদের টাকা নিয়ে ব্যবস্থা করেন ও মুসলমান কিন্তু আব্বাজি আমার যে ঘরে আপনার এই আব্বা শত শত বছর ধরে থাকতে হবে গো যেই ঘর আপনার আসল হয়েছে সেই ঘরের জন্য একটিবার চিন্তা ভাবনা করলাম না সেই ঘরের জন্য একটিবার আব্বাজি আমার আমরা ভাবলাম না সেই ঘরের জন্য আব্বাজি আমার একটিবার আমাদের চিন্তা ভাবনা হলো না এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার বাস্তব যদি আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত ছিল এই বিরাদার মুসাফির খানার জন্য নয় আমার আপনার আসল ঘরের জন্য চিন্তা ভাবনা করা উচিত ছিল একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আব্বাসি আমার আপনারে কেউ যদি বলে ভাই আব্দুল জব্বার যে আব্দুল কারিমের সঙ্গে তুমি বন্ধুত্ব রেখেছো সেই তোমার বন্ধু তোমার শত্রু হয়ে দাঁড়াবে সেই তোমার বন্ধু তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না অল্প কিছু সময় তোমার সঙ্গে সম্পর্ক রেখেছি এই সময় পরে তোমার সম্পর্ক খানা কেটে দেবে তোমার সম্পর্ক খানা ভেঙে দেবে আব্বাসি আমার ভাইজান আমার বন্ধু আমার বুকের উপরে হাত রেখে একটু চিন্তা ভাবনা করে বলুন ওই ব্যক্তিটার সঙ্গে আপনি এই খবরটা পাওয়ার পরে সেই খবরটা যদি সত্য হয় এই সত্য খবরটা পাওয়ার পরে আব্বাজি আমার সেই লোকটার সঙ্গে আর আপনার কোনো বন্ধুত্ব হবে একটু কথা বলুন বন্ধুত্ব হবে বেরাদার মুসলমান কোনো খাতির হবে
জি না, কোনো বন্ধুত্ব হবে না, কোনো খাতির হবে না। আব্বা একবার নয় শতবার চোখে দেখলাম, একবার নয় শতবার কানে শুনলাম, একবার নয় শতবার মানুষকে এই কাজটা করতে আমরা দেখলাম আব্বা, অথচ আমরা দুনিয়ার ঘরের মায়া মমতা খানা ভুলতে পারলাম। মুসলমান, দুনিয়ার মায়া মমতা আমরা ভুলতে পারলাম না। আব্বাসে আমার উচিত তো এটাই ছিল। এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আসুন আজকে আমরা আল্লাহর বান্দা গো, আজকে আমরা আল্লাহর বান্দা রয়েছি। এই বিরাদার মুসলমান, শুধুমাত্র যদি ভাবলাম দুনিয়াকে, ভাবলাম খবর কি করে আমার উজ্জ্বল হবে গো, খবর কি করে আমার আলোকিত হবে। বিরাদার মুসলমান, কবরে যাওয়ার পরে জান্নাতে কি করে জায়গা আমারে পাওয়া যাবে। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আসুন একটু আপনারে নিয়ে যাই। এই বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বড় আল্লাহর ওয়ালি ছিলেন, বহু বড় বিরাদার আল্লাহর ওয়ালি ছিলেন। বাপজি আমার আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আব্বাজি যে দোয়াখানা করতেন, সেই দোয়াখানা আল্লাহর দরবারে মুসলমান আপনার কবুল হতো। আর শুধু তাই নয়, রাত্রি বেলাতে তিনাকে স্বপ্ন যুগে সেই দুয়ার বদলাখানা চোখে চোখে যেন দেখিয়ে দেওয়ানো হতো। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি হজ করার জন্য আপনার বাইতুল্লাহ গিয়েছেন, মক্কা নগরে গিয়েছেন। আব্বাজি আমার মক্কা নগরে হজ করার জন্য গিয়েছে। লক্ষ লক্ষ মানুষগণেরা ওই বাইতুল্লাহ তাওয়াফের জন্য গিয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, হজের কাজ যখন পূর্ণ হয়েছে, আব্বাজি হজ যখন পূর্ণ হয়ে গেছে, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার রাত্রে বেলাতে কাবা ঘরের সামনে যেন ঘুমায়া ঘুমায়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, মুনাজাত করে, মাওলা আমি তোমার বান্দা মালিক ইবনে দিনার যেন জানতে চাই, দেখতে চাই এই লক্ষ লক্ষ ব্যক্তিগণেরা হজ করার জন্য এই কাবা ঘরের নিকটে হাজির হয়েছে। এই মাওলা তাদের মধ্যে সকলের হজ কি তুমি কবুল করে নিয়েছ? হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ সকল ব্যক্তি যারা যারা হজ করার জন্য এসেছে সকলের কি তুমি হজ কবুল করে নিয়েছো? না তার মধ্যে কিছু আছে যাদের হজ কবুল হয় নাই? না কিছু মানুষ আছে যাদের হজ আল্লাহর দরবারে তাদের চেহারায় ফেলে দেওয়া হয়েছে? এ মাওলা, আমি মালিক ইবনে দিনার একটু জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন শব্দ দিয়েছিলেন, বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিলেন, ও মালিক ইবনে দিনার শোনো শোনো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে যত হাজী গণেরা আমার কাবা ঘরে তাওয়াফ করার জন্য এসেছিল, যত হাজী গণেরা এই কাবা ঘরে যেন তাওয়াফ করার জন্য এসেছিল, এই মালিক ইবনে দিনার শুনে নাও, শুনে নাও, সকল হাজীদের হজকে আমি কবুল করে নিয়েছি, কিন্তু একজন আছে যার হজ আমার দরবারে কবুল হয় না। মালিক ইবনে দিনার সবার হজ আমার দরবারে কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ আমার দরবারে কবুল হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ হে মাওলা, সবার হজ কবুল হয়েছে, একটা ব্যক্তি একজনের হজ কবুল হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার কান্না করতে আরম্ভ করেছে, আল্লাহ জানি না সে ওই যার দোয়াখানা, যার হজখানা কবুল হয় নাই, সেই ব্যক্তির মধ্যে আমি তো নয়, আমারই তো দোয়া, আমারই তো আল্লাহ হজখানা তোমার দরবারে কবুল হয় নাই,
এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে কান্না করতে লেগেছি, আল্লাহর দরবারে কান্না করতে লেগেছেন। আব্বাজি আমার, গুনাহ প্রকাশ্য নাই। হে আব্বা, মালিক ইবনে দিনার আল্লাহর নিকটে জানতে চেয়েছিলেন, হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর নিকটে জানতে চেয়েছিলেন, মাওলা সবার হজ কবুল হয়েছে না কিছু আছে যাদের হজ কবুল হয় নাই, মাত্র একজনের হজ কবুল হয় নাই। মনের মধ্যে আব্বাজি অশান্তি লেগে গেছে, আল্লাহ যার হজখানা কবুল হয় নাই সে তো আমি নই, আমি তো কি তোমার বান্দা রয়েছি। আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাত্রে আব্বা গুনাহ করে গো, দিনে বিরাদার গুনাহ করো, দুপুরে আমার তোমার দ্বারা গুনাহ হয়, কিন্তু একটিবার আল্লাহর দরবারে একটিবার বিরাদার এই গুনার জন্য আমরা কান্না করে দেখলাম না। মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে জানতে চেয়েছিলেন, আল্লাহর পয়গাম মালিক ইবনে দিনারের জন্য আসে নাই, আল্লাহর পয়গাম এ বিরাদার মুসলমান, এই বাপজি আমার, দিনার জন্য আসে নাই। আব্বা, অথচ জানের মধ্যে ভয়, অথচ বিরাদার মুসলমান জাহান্নামের ভয়। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, মাওলা হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, হে রব্বুল আলামিন, যেই ব্যক্তির দোয়া কানা হজ কানা কবুল হয় নাই, জানি না সেই ব্যক্তি তো আমি নই। আবার আল্লাহ রব্বুল আলামিন শব্দ দিলেন, ও মালিক ইবনে দিনার, না না, যার দোয়া যার হজ খানা কবুল হয় নাই সেটা তুমি নয়, ওগো মালিক ইবনে দিনার, সেটা অন্য কেউ রয়েছে। বলে, মাওলা হে রব্বুল আলামিন, যখন আমি নাই অন্য কোন ব্যক্তি রয়েছে, মাওলা গো, তাহলে আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই, যে ব্যক্তিটার তুমি হজ এই বছরে কবুল করো নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হজ তুমি কবুল করেছো, ওই ব্যক্তিটা যার হজ কেন কবুল করো নাই, তার চেহারা কেন আমি দেখতে চাই, তাকে একটু কোন আমি জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক ইবনে দিনারকে বলেছিলেন, ও মালিক ইবনে দিনার, শোনো শোনো গো, আমি সবার দোয়া, আমি সবার হজ খানা নিজের দরবারে কবুল করেছি। মালিক ইবনে দিনার ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখি একজন হাজী রয়েছে, যার হজ খানা আমার দরবারে কবুল হয় না। সরি বলুন, সরি, আরো সরে বলতে হবে, আর একটু মহাব্বতে। আল্লাহ জানালেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই মালিক ইবনে দিনার, ওই আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখ শহর থেকে আনেওয়ালা একজন হাজী আছে, যার দোয়া, যার হজ আমার দরবারে কবুল হয়। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান, মনে মনে চিন্তা ভাবনা করলেন, ওই মালিক ইবনে দিনার চিন্তা ভাবনা করলেন, আল্লাহ যখন তুমি আমারে জানায়া দিয়েছো, যখন তুমি আমারে খবরটা দিয়ে দিয়েছো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই ছাগলটাকে ভালো করে নিয়ে আসবে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ওই কি বলে মালিক ইবনে দিনার যেন জানতে চাইলেন, আল্লাহ কি এমন কারণে, কি এমন কারণে তার যেন হজ খানা তোমার দরবারে কবুল হয় নাই। আমি
যেন জানতে চাই, আমি যেন জানতে চাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার আব্বাজি যাবেন গো, যাবেন, তার সঙ্গে দেখা করবেন। তাকে জিজ্ঞাসা করেছে, তাকে জিজ্ঞাসা করবেন, ওগো ওগো মোহাম্মদ, ওগো আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো বালখ শহর থেকে আনেওয়ালা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখি, বলো বলো তোমার জীবনে কোন এমন পাপ আছে ভাইজান, কোন এমন গুনাহ করেছো ভাইজান, কোন এমন পাপ করেছো, কোন এমন গুনাহ করেছো, জীবনে কোন এমন খারাপ কাজ করেছো যার ফলে আল্লাহ তোমার হজ নিজের দরবারে কবুল করে না। একটু জানবেন তিনি কি এমন তার জীবনে গুনাহ আছে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমরা নিজে জীবনে বহু পাপ করে ফেলেছি। একটিবার আব্বাজি সেই পাপের দিকে একবার আমরা ভাবলাম না, সেই পাপের দিকে একবার আমাদের চিন্তা ভাবনা হলো না। হযরতে মালিক ইবনে দিনার ওই মক্কা নগরী, মক্কা শরীফে সন্ধান লাগাতে লাগলেন। বালখ শহর থেকে আনেওয়ালা হাজি গনেরা কোন ধারে আছে, কোন সাইডে আছে। আব্বা প্রতিটা দেশের হাজি এক এক দিকে থাকে। এ বেরাদার, যে দেখবেন যে ইন্ডিয়ার হাজি বোনেরা যেদিকে থাকে আব্বাজি আমার, বাংলাদেশের হাজি বোনেরা সেদিক থেকে একটু বেরাদার মুসলমান আলাদা থাকেন। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, ওই বেরাদার মুসলমান আপনার কি বলে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে বেরাদার জানতে চাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার মুসলমান মালিক ইবনে দিনারকে যেন আব্বা জানালেন, ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা খবর লাগালেন বালখ শহর থেকে আনেওয়ালা হাজী গনেরা কোন দিকে রয়েছে, তাদের নিকটে যাওয়া হলো, তাদের খিমাতে আব্বাজি যাওয়া হলো। ওই বেরাদার মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, মালিক ইবনে দিনার আমার জিজ্ঞাসা করেন, ওগো ভাইজান গনেরা, ওগো হুজ্জাজে কেরাম গনেরা, ওগো আনেওয়ালা ব্যক্তি গনেরা, বলো বলো গো তোমরা বালখ শহর থেকে এসেছো? বলে হ্যাঁ হ্যাঁ আমরা বালখ শহর থেকে এসেছি। বলে ওগো শুনে নাও, শুনে নাও, তোমাদের মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কার নাম রয়েছে, তার সঙ্গে একটু আমি সাক্ষাৎ করতে চাইবো, তার সঙ্গে একটু আমি দেখা করতে চাইবো, তার সঙ্গে একটু আমি মুসাফা মুনাকা করতে চাইবো। ওই বালখ শহর থেকে আনেওয়ালা গাজী গুনেরা বলেছিল, ওগো মালিক ইবনে দিনার কোন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা জিজ্ঞাসা করো, কোন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখির কথা কেন জিজ্ঞাসা করো? তিনি এত বড় আল্লাহওয়ালা, তিনি এত বড় আল্লাহওয়ালা গো, সারা সারা বছর খানা রোজা রাখে, সারা সারা বছর খানা এই কাবা ঘরে তাওয়াফ যেন করে। আর শুধু তাই নয়, সারা সারা বছর এই কাবা ঘরের নিকটে পড়ে থাকে। মালিক ইবনে দিনারের চিন্তা বেড়ে গেল, মালিক ইবনে দিনারের ভাবনা বেড়ে গেল। এত বড় আল্লাহওয়ালা, সারা মাস যিনি রোজা রাখেন, এত বড় আল্লাহওয়ালা যিনি সারা বছর রোজা রাখেন, এত বড় তিনি আল্লাহওয়ালা যিনি সারা বছরটা কাবা ঘরেই পড়ে থাকেন, এত বড় আল্লাহওয়ালা, অথচ আমার আল্লাহ বলে তার হজ আমার দরবারে কবুল হয় নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই ভাবছি আমার মোহাম্মদ ইবনে হারুনের বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখির কথা শুনে আব্বাজি ইনার মালিক ইবনে দিনারের চিন্তা ভাবনা বাড়লো। আব্বা মনের মধ্যে তিনি ঠেনে নিলেন, ইরাদা করে নিলেন,
যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখির আমি চেহারা দেখে নেব না, আমি তারে এই খবরটা শুনিয়ে দেব না, জানিয়ে দেব না, ততক্ষণ পর্যন্ত আমি আরামের নিঃশ্বাস নেব না, ততক্ষণ পর্যন্ত আমি দম নেব না। বিরাদার মুসলমান, মানিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, ওগো ভাইজান, তার প্রশংসা আমি শুনতে চাই না, তার ঠিকানা খানা দাও, তার পরিচয় খানা দাও, কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে। বলে, ওগো শোনো শোনো, ওই মাঠের দিকে জঙ্গলের দিকে যাও, দুটো হাতে যেন জঞ্জির দিয়ে বেঁধে রেখেছে, শিকড় দিয়ে যেন বেঁধে রেখেছে, পা দুটো শিকড় দিয়ে বেঁধে রেখেছে, বৎসরের বৎসর যেন তাওয়াফ করে, বৎসরের বৎসর যেন রোজা রাখে, দিনের পর দিন যেন নামাজ আদা করে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বিরাদার তার প্রশংসা শুনে বলে, তিনি আমাদের মধ্যে থাকেন না গো, জঙ্গলে থাকা সেটাকে বেশি পছন্দ করে। এই বিরাদার মালিক ইবনে দিনারের আরো যেন ভালোবাসা বেড়ে গেল। না না, যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখিকে দেখে নেব না, ততক্ষণ পর্যন্ত আমি মালিক ইবনে দিনার নিজের বাড়ির দিকে রওনা দেব না। একটু জোরে বলুন, একটু দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওগো বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোর খবর, বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোর খবর। জানি না তোমরা বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোর খবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখবে কোনো খবর। জোরে বলুন আর একটু মহব্বতে। আব্বাজি, একবার কাউকে কবরস্থানে রেখে আসার পরই আর একবার আমরা কোনো খবর নেই। কেমন আছে বাবাতে, কেমন আছে ভাই, কেমন আছে বন্ধুতে? এই বিরাদার মুসলমান আব্বাজি আমার, আমরা তার খবর নিই না, তাই বলি कि बस बागाने बा गोरस्ताने হয়তো দেবে মোর খবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। আরে পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি,
রব না ভুবন চিরদিনে হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিনে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা আলোচনা করতেছিলাম আব্বাজি ও মালিক ইবনে দিনারে অন্তরে তার সঙ্গে দেখা করার যেন বিরাদার মুসলমান আপনার কি বলে আকাঙ্ক্ষা কানা জেগে গেল, প্রেম খানা জেগে গেল না না, যতক্ষণ পর্যন্ত আমি তার সঙ্গে সাক্ষাৎ করে নেব না, দেখা করে নেব না, মোহাব্বত জেগেছে দেখা করবে, প্রেম জেগেছে দেখা করবে, যতক্ষণ দেখা করে নেব না ততক্ষণ পর্যন্ত আমি আরামে ঘুমাবো না, আরামে বসবো না, আরামের নিঃশ্বাস খানা নেব না। বন্ধু আমার, বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, খবর নিতে নিতে আব্বাজি মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখির নিকটে এসেছি। দেখেন গো বাস্তব আপনার কি বলে হাতে পায়ে শিকড় দিয়ে বেঁধে রেখেছে, হাতে পায়ে শিকড় দিয়ে বেঁধে রেখেছে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বিরাদার মুসলমান এবং দুটো হাত খানা কেটে দিয়েছে। আল্লাহর দরবারে কাটা হাত খানা নিয়ে আল্লাহর দরবারে ওয়াজর নয়নে কান্না করে, আল্লাহর দরবারে যেন আব্বাজি কান্না করতে রয়েছেন। ও মুসলমান আমার বিরাদার, ওই মালিক ইবনে দিনার তার অবস্থায় দেখে তাজ্জব হয়ে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, কান খুলে শুনে নাও আল্লাহর বান্দা গো, এই বছরে আল্লাহ তোমার হজ খানা যেন কবুল করে নাই। ওই বিরাদার মুসলমান আপনার মালিক ইবনে দিনার যেন বলেছিল, মালিক ইবনে দিনার যেন বলেছিল, বিরাদার মুসলমান তোমার হজ আল্লাহ দরবারে যেন কবুল হয় নাই, আল্লাহ তোমার হজ খানা যেন কবুল করে নাই। বিরাদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখি বলেছিল, ও গো ভাইজান না, ও ভাইজান, এইবার শুধু নয়, আমি 27 বছর ধরে এই হজ আদা করি, কিন্তু আমার হজ খানা আদা হয় না। 27 বছর ধরে একের পরে এক আমি হজ আদা করি, কোন না কোন একজন আল্লাহর ওয়ালি, কোন না কোন একজন আল্লাহর মাননেওয়ালা, আল্লাহর দিওয়ানা আমার এসে খবর জানাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখি, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই ভাই। আজকে আপনি আমারেও জানালেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মালিক ইবনে দিনার তাকে যেন জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ভাইজান একটু আমারে বলবে ভাই, একটু আমারে বলবে ভাই, জীবনে কোন এমন গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমার ইবাদত কবুল করে না? মুসলমান পাহাড়ের মতো পাপ, অথচ একবার আব্বাসি ভাবতে পারলেন না, পাহাড়ের মতো গুনাহ একটিবার ভাবতে পারলেন না। এই মুসলমান নিজের ঈমান খানা তাজা করুন। ওই মালিক ইবনে দিনার বিরাদার মুসলমান হাজির হয়ে জিজ্ঞাসা করেন, ওগো ভাইজান বলো বলো, জীবনে কোন এমন পাপ করেছো? ওগো ভাইজান বলো বলো, জীবনে কোন এমন গুনাহ করেছো আল্লাহ কেন তোমার ইবাদত কবুল করে না? আল্লাহ কেন তোমার নামাজ খানা কবুল করে না, হজ খানা কবুল করে না, এক কথায় ইবাদত খানা কবুল করে না? তোমার জীবনে
কি এমন গুনাহ রয়েছে, তোমার জীবনে কি এমন গুনাহ রয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বিরাদার, মালিক ইবনে দিনার বলেছিলেন, ওগো ভাইজান শোনো শোনো, এক রাত্রি মদ খেয়েছি, আমি যেন বাড়িতে প্রবেশ করেছিলাম, বড় মোবারক রাত্রি ছিল, আল্লাহর রহমত নাযিল হওয়ার রাত্রি খানা ছিল। ওই আল্লাহর রহমত ভরা রাত্রিতে আমি আল্লাহর ইবাদত বান্দাগি না করে আমি তাসের আড্ডায় বসেছিলাম। আমি জানো কি বলে বিরাদার মুসলমান, বলে আমি নেশার আড্ডায় পড়েছিলাম। ওগো শুনে নাও, ওই অবস্থায় যখন বাড়ি এলাম, আমি মদ খেয়েছিলাম, নেশাতে যেন আমি চুরচুর ছিলাম, ওই নেশার অবস্থায় বাড়ি যেন ফিরে এলাম। কেটে দাঁড়িয়েছিল, আমার অবস্থা দেখে মা জননী বুঝতে পেরেছিল, বেটা এই রহমতের রাত্রিতে, এই বরকতের রাত্রিতে বেটা এমন অবস্থা করে দিয়েছে, এমন অবস্থা যেন করে দিয়েছে, মদ পান করে বাড়ি ফিরেছে। মা বেটাকে বলেছিল, বেটা রে, ও বেটা শুনে নাও, আজকে তুমি আমার বাড়িতে প্রবেশ করবে না। নেশার অবস্থায় ছিলাম, আমি জানো মা জননীকে ধাক্কা মেরে যেন আগে মারতে চেয়েছিলাম, মা জননী উঠিয়ে এক থাপ্পড় যেন আমার গালের উপরে লাগিয়ে দিয়েছিল। আমি নিজের অবস্থায় ছিলাম না, মা যেমনই আমারে উঠিয়ে এক থাপ্পড় খানা লাগিয়েছিল, এক তামাচা লাগিয়ে দিয়েছিল, আমিও নেশার অবস্থায় মা জননীকে দু চার থাপ্পড় যেন লাগালাম। তারপরে আমার নেশা খানা মিটলো না। মা জননীকে ঘরের মধ্যে কিছুখানা আগুন ছিল, ওই আগুনের নিকটে মা জননীকে নিয়ে যেয়ে নিজের হাতে আগুনে ফেলে দিয়েছিলাম। নেশা খানায় আমার ভাঙলো, ও গো নেশা খানায় আমার ভাঙলো। যতক্ষণ আমার নেশা ভেঙেছিল, ততক্ষণ মা আগুনে পড়ে যেন ছাই হয়ে গিয়েছিল। ওগো ভাইজান, মা জননীকে কষ্ট দিয়েছি যখন মনে পড়ে অন্তর কানা পেটে যাই। ওগো ভাইজান শোনো গো, শুনে নাও, ওই মা জননীকে যখন এই অবস্থায় ইন্তেকাল হয়ে গেল মা, তারপরে নেশা কানা ভাঙলো, দুটো হাত নিজে কেটে দিয়েছি সাজার জন্য। ওই সেই বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কাবা ঘরের তাওয়াফ করি যেন চক্কর লাগাই, কিন্তু কোন হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলে ভাইজান, নেশার অবস্থায় মা জননীকে আমি আগুনে ফেলেছিলাম, সে আগুনে আমার মা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাই, সেই দিন থেকে তওবা করি, আজ পর্যন্ত আল্লাহর দরবারে আমার তওবা কবুল হয় না। প্রতিটা বছরে কোনো না কোনো হাজী গুনেরা এসে আমারে জানিয়ে দেয়, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বালখি, শুনে নাও, তোমার আল্লাহর দরবারে হজ কবুল হয় নাই। ওগো মালিক ইবনে দিনার, সেই দিন থেকে মায়ের জন্য আমি কান্না করি, আল্লাহর দরবারে কাবা ঘরের গিলাফ ধরে, চাদর ধরে কান্না করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদত নিজের দরবারে কবুল করে না। মুসলমান, এ বাপজি আমার, এ ভাইজান আমার, বন্ধু আমার, যুবক ভাইরা, আজকে মা কত বড় কথা ব্যবহার করো। আজকে মা, হে বিরাদার মুসলমান,
এমনটা ভারী হয়ে গেছে, 150টা টাকা সেই মায়ের জন্য ভারী হয়ে গেছে। বন্ধু আমার, বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, ওই বেরাদার মুসলমান, এই বেরাদার মালিক ইবনে দিনার আপনার কি বলে, এই বেরাদার কথাগুলো শুনলেন। কথা শোনার পরে আব্বাসি আমার ফিরে এলেন। বলা উদ্দেশ্য হলো, এই বেরাদার মুসলমান, আজকে দুনিয়াতে আমরা মায়ের সেবা কতটুকু করলাম, আজকে দুনিয়াতে আমরা সেই মা জননীকে আব্বাজি কতটুকু প্রেম ভালোবাসা দিলাম। এই বেরাদার মুসলমান, একটু দুরূদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, শুধু আব্বা তাই নয়, ও মুসলমান, আজকে আমরা ওই কবরকে দেখে আব্বাজি কতটুকু ভয় করলাম। আসুন আব্বাজি আমার, একটু হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসুন। আরে সকল মা, সকল মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যখন আব্বাজি আমার রাসূলুল্লাহর নিকটে হযরতে খাদিজার যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে এসেছে, মা খাদিজা দুনিয়াকে বিরাদার মুসলমান আপনার বিদায় দিয়ে দেবে। এমন অবস্থায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধু আমার, আবার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কোন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো, একটু কোন আপনি আমার পাশে বসে যান। আরে মা খাদিজাতুল কুবরার দুই চোখ দিয়ে ঝরঝর করে যেন জল চলে যায়, যেন পানি যেন বেরাদার মুসলমান চলে যায়। বন্ধু আমার, রাসূলুল্লাহ আমার খাদিজার দুই চোখের জল কানা মোছায়া দিয়ে জিজ্ঞাসা করেন, খাদিজা গো, ও খাদিজা, কেন তুমি কান্না করো খাদিজা? কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায় খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাফন দেবেন? বলে, খাদিজা কাফন দেব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমি ভালো কাপড় নিজের কাফনের জন্য চাই না, দোকানের নতুন কাপড় আমি চাই না, বাজারের নতুন কাপড় কানাই আমি চাই না। নবী আমার বলেছিলেন, ও খাদিজা, বলো বলো গো, কেমন তাহলে তুমি নিজের নিকটে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো, আমি নিজের নিকটে কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র চাই আপনার দেহে ব্যবহার করা জুব্বা খানা আমি তুলে রেখেছি, লুঙ্গি খানা তুলে রেখেছি, মুজাম্মিল ওয়ালা চাদর খানা তুলে রেখেছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আমারে ওই কবরের মধ্যে রাখার পূর্বে ওই আপনার দেহে মোবারকে ব্যবহার করা ওই কাফনটা আপনি দয়া করে আমাকে দিয়ে দিয়ে। এ বাপজি আমার, এ ভাইজান আমার, রাসূলুল্লাহ আমার বলেন, নবী মুস্তাফাকে মা খাদিজা বলেন, আপনার শরীর মোবারকে ব্যবহার করা চাদরটা আমি চাই, কাপড়টা আমি চাই ইয়া রাসূলুল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা, কেন তুমি পুরাতন কাপড় চাও খাদিজা? কেন তুমি পুরাতন কাপড় চাও খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, শুনেছি আপনার দেহ মোবারক থেকে যেই কাপড়টা লেগে যায় সেই কাপড়ের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার লোভে নয়, দুনিয়ার জন্য নয়, ওই কবর থেকে বাঁচার জন্য। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে আপনার দেহে মোবারকে ব্যবহার করা আমি চাদরখানা দেখতে চেয়েছি। এই বন্ধু আমার বিরাদার, কবর কত খতরনাক জায়গা যে সারা জীবনের মাল দৌলত কি রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। ওই খাদিজা কবরকে দেখে ভয় করেন। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, যার ফলে তো আব্বা বলে কে আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে বলা যাবে আর একটু মহব্বতে হবে। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন, সাথে অন্ধকার কবরের পথে আপনি নবী আমার নির্দোষিয়ার ধন। ও কি রাহমাতুল আলামিন, আপনি উম্মতের সামনে গুনহগারো মতের আপনি জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল ও জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা, কিসমতের ধনী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত চাছিল, চরণে সবল তাই দিল। মাল দৌলত চাছিল, চরণে সবল ওটাই দিল। আপনারে বানালো আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখিয়া হাজরা তে বেলাল, প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মাইয়া জালাতন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে। দেখিয়া হাজরা তে বিলাল, প্রেমেতে
হইয়া মহতাল পাইলো ও মহিয়ার জালাত দেখে তার প্রেম ভক্তি বেলাল কাঁদে ইলো মুক্তি দেখে তার প্রেম ভক্তি বেলাল কাঁদে ইলো মুক্তি আপনারে বানালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন